করেন, আপনারা ফ্যাসিলিটিতে সেই আচরণটা করেন না। আমি সর্বশেষে বাংলাদেশের আপমা জনগণকে আহ্বান জানাবো, আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের এই সাধারণ নাবিক এবং সাধারণ সাইলারদের আমাদের সঙ্গে থাকেন। আমরা একটা যৌক্তিক দাবি তুলেছি, আমরা দেশপ্রেমিক, আমাদেরকে বিনা অপরাধে এই বাহিনীর থেকে চাকরিচ্যুত করা হয়েছে। দয়া করে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণকে আমি বলবো আমাদের পাশে দাঁড়ান। আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক নাইল ভাইকে বিনা অপরাধে কেন গ্রেপ্তার করা হয়েছে, তার নামে কেন ভুল সংবাদ প্রচার করা হয়েছে, এটা হচ্ছে প্রধান কারণ। এরপরে আমরা 9 মাস যাবৎ ঘুরতেছি, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন এদেরকে মেনে নেওয়ার জন্য, কেন বাহিনীর প্রধান মেনে নিচ্ছেন না? এবং আমরা আলটিমেটাম দিলাম, আজকের ভিতরে আমাদেরকে ইউনিফর্ম ফেরত দিতে হবে, বিনা শর্তে নাইমুল ভাইকে মুক্তি দিতে হবে, এবং প্রত্যেকটা সেনাবাহিনীর সৈনিক এবং নৌবাহিনীর নাবিক, বিমান বাহিনীর সৈনিকদের বাড়ি থেকে যাতে হয়রানিমূলক কর্মকাণ্ড না করে সেনাবাহিনী। আমার প্রশ্ন হচ্ছে, এই সেনাবাহিনী আছে বলি আজকে আমার মা ইজ্জত নিয়ে চলছে, বোন নির্বিঘ্নে ঘুমাচ্ছে ঘরে, সাধারণ জনগণ ভরসা আছে এই সেনাবাহিনীর উপরে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী দেশপ্রেমিক, সেনাবাহিনীর অফিসাররা কেন, সেনাবাহিনীর সকল অফিসারকে আমি বলবো না, কিছু কতিপয় কিছু ফেসিবাদের দোষর অফিসার রয়েছে, তারা আমাদের বাড়িঘরে এখন হামলা চালাচ্ছে। এক কথা, এটা কেন করা হচ্ছে? আমাদের বাড়িঘরে হামলা চালানো আপনারা বন্ধ করুন, আমাদেরকে বিনা অপরাধে ধরা বন্ধ করুন। বাইরে একটা স্বাধীন দেশে কথা বলবে, বাহিনীর প্রধান যদি খারাপ হয় সে কথাটা বলবে, সেটা বলতে বাধ্য থাকবে। কিন্তু আপনি একটা বাহিনীর সাফাই গেয়ে বাহিনী কেউ কোনো ব্যক্তিগত অপরাধের সাফাই গাবে না, কারণ না এই বাহিনী কোনো ব্যক্তিগত অপরাধ মাথায় নেবে না, জেনারেলের অপরাধ মাথায় নেবে না। আমার কথা হচ্ছে, আমাদেরকে মেনে নেওয়া হোক, আমাদেরকে চাকরিতে পূর্ণবল করা হোক। যেহেতু প্রধান উপদেষ্টা বলছে মেনে নিতে, জেনারেল আপনার কোনো ক্ষতি নেই মেনে নিলে, আপনি আমাদেরটা দেবেন, আমাদের মেনে নেওয়া হোক।